প্রিয় দিনী ভাই ও বোন, প্রত্যেক মানুষের জন্যই দুনিয়ার জীবনের সময়সীমা নির্ধারিত, আর আখিরাতের জীবন অনন্তকাল। দুনিয়ার জীবন হলো কর্মক্ষেত্র, আর আখিরাত হলো কর্মফল লাভের জায়গা। আজকে আমি এই ভিডিওতে আপনাকে এমন ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিব। এই দুনিয়াতে আপনি যত ধরনের পাপই করেছেন না কেন, অথবা যত ধরনের গুনাহই করেছেন না কেন, আজকে আমার সাথে যদি 3বার এই দোয়াটা পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেবেন ইনশাআল্লাহ। একজন মুমিনের একমাত্র লক্ষ্য থাকে আখিরাতে সফলকাম হওয়া, কারণ দুনিয়া চিত্ত বিনোদন ব্যতীত কিছুই নয়। অথচ আমাদের পার্থিব জীবন আবর্তিত হচ্ছে দুনিয়াকে কেন্দ্র করেই। কিভাবে দুনিয়াতে ভালো থাকা যায়, কিভাবে বড় বাড়ি করা যায়, কিভাবে গাড়ি করা যায়, কিভাবে সম্পদ অর্জন করা যায়, কিভাবে জৌলসপূর্ণ জীবনের অধিকারী হওয়া যায়। আর এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও, অথচ আখিরাতেই অধিক উৎকৃষ্ট ও স্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়া মুমিনের জন্য ভোগ্যবস্তু নয়, কিন্তু শয়তান একজন মুমিন বান্দাকে ভোগ্যবস্তুর সৌন্দর্যকে বিমোহিত করে আখিরাতের থেকে গাফেল করার চেষ্টা করে। সেই কারণে দুনিয়ার এই স্বরূপ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আলে ইমরানে বলেন, মানুষের জন্য শোভনীয় করা হয়েছে তাদের আসক্তি সমূহকে, তাদের স্ত্রী ও সন্তানদের প্রতি, স্বর্ণ ও রৌপ্যের রাশিকৃত সঞ্চয় সমূহের প্রতি, চিহ্নিত অশ্বরাজি, গবাদি পশু ও শস্যক্ষেত সমূহের প্রতি। এইসব পার্থিব জীবনের ভোগ্যবস্তু মাত্র, আর আল্লাহর নিকটেই রয়েছে সুন্দরতম ঠিকানা। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আপনি এই দুনিয়াতে যেই ভোগ্যবস্তুর পেছনে পড়ে দুনিয়ার জীবনটা লোভ লালসায় কাটিয়ে দিচ্ছেন, 1 মিনিট যেখানে আছেন ওখানে দাঁড়িয়ে স্টপ থেকে চিন্তা করুন যে আপনার কাছে যদি জবাব চাওয়া হয় ওই কেয়ামতের মাঠে, আপনি কি এমন জবাব দিবেন? আমলনামা যখন আপনার হাতে দেওয়া হবে, কি বই সেটা? এই বইয়ে নেই এমন কোনো পাপের কথা, নেই এমন কোনো কাজের কথা দুনিয়ার। সেদিন অবাক হয়ে তাকিয়ে থাকবেন যে কি বই দিল আমাকে। কান্নায় দু চোখ জড়িয়ে যাবে, রক্ত বের হবে, কাঁদতে কাঁদতে আপনি চলে যাবেন জাহান্নামে। একজন মুমিনের আখিরাত থেকে বিমুখ হওয়ার কারণ সমূহের অন্যতম হলো ধন সম্পদ ও সন্তান সন্ততি, যা তাকে খুব সহজেই বিমোহিত করে। আল্লাহ তাআলা সূরা কাহফের 18 নম্বর আয়াতে বলেন, ধন সম্পদ ও সন্তানাদি দুনিয়ার জীবনের সৌন্দর্য মাত্র, অথচ চিরস্থায়ী সৎকর্মসমূহ তোমার প্রভুর নিকটে প্রতিদান হিসেবে উত্তম ও কাঙ্ক্ষিত হিসেবে উত্তম। অতএব তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাকে বিমুগ্ধ না করে। আল্লাহ তো কেবল এটাই চান যে তার মাধ্যমে তাদেরকে পার্থিব জীবনে শাস্তি দিবেন এবং কাফের অবস্থায় তাদের প্রাণ বিয়োগ হবে। আল্লাহ তাআলা সূরা তোহার 131 নম্বর আয়াতে আরো বলেন, আর তুমি তোমার চক্ষুদ্বয় প্রসারিত করো না ওই সবের প্রতি যা আমরা তাদের বিভিন্ন শ্রেণীর লোককে ভোগ্যবস্তু রূপে দান করেছি, পার্থিব জীবনের ঝাঁকজমক স্বরূপ, যাতে আমরা এর মাধ্যমে তাদের পরীক্ষা নিতে পারি। বস্তুত তোমার প্রতিপালকের দেওয়া রিজিক অধিক উত্তম, সর্বাধিক স্থায়ী। দুনিয়ার সোশ্যাল মিডিয়ার পেছনে পড়ে সময়ের পর সময় আমরা নষ্ট করছি। নারী নর্তকীদের প্রতি সময় দিয়ে দু চোখে করেছি গুনাহ যুক্ত। নফসের পক্ষে চলাফেরা করে জীবনটাকে শেষ করে দিয়েছি। আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনাকে সেই তৌফিক অথবা সেই ভাগ্য দান করেন, এই ছোট্ট দোয়াটা আজকের দিনে 3বার শুধুমাত্র পাঠ করেন এবং অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করে ফিরে আসুন আপন রবের দিকে। যেই রব এত পাপ করার পরেও আপনার খাবার বন্ধ রাখে নাই, চলাফেরা বন্ধ রাখে নাই। যেই রব আপনাকে ফ্রিতে অক্সিজেন দিচ্ছেন, পানি দিচ্ছেন, আলো বাতাস সবকিছু দিচ্ছেন। তুমি কার পেছনে দুনিয়ার সময় নষ্ট করছো? তুমি কিসের পেছনে দৌড়াচ্ছ? ওই কবর নামক স্থানে তোমাকে যেতেই হবে। এখন তুমি গাছতলায় থাকো আর 5 তলায় থাকো,
আল্লাহ তাআলাকে হাজির নাজির ভেবে প্রত্যেকটা সময় দুনিয়াতে কাটানোর চেষ্টা করো প্রিয় ভাই, প্রিয় যুবক। আজকে তোমার এই মাসল মৃত্যুর পরে কোনো কাজে দিবে না। প্রিয় বোন, তোমার এই বেপরদা চলাফেরা মৃত্যুর পরে কোনো কাজে দিবে না, ঠেলে দিবে জাহান্নামের দিকে। একটু চিন্তা করো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে সর্বশ্রেষ্ঠ জীব করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে পাঠিয়ে দেওয়ার পর তোমাকে দিয়েছেন জীবন ধারণ করার জন্য গাইডলাইন। পবিত্র কোরআনে তোমার মাথা থেকে পা পর্যন্ত দুনিয়াতে কিভাবে চলাফেরা করতে হবে সেই জন্য নিয়ম কানুন দেওয়া আছে। একটু চিন্তা করো, তুমি কতটা ওই নিয়ম কানুন পালন করতেছ। যেই কোরআন দুনিয়া শুরু করার আগেই তৈরি হয়েছিল, সেই কোরআনে এখন পর্যন্ত বিন্দু মাত্র কেউ কোনো ভুল দেখতে পায়নি, একটা অক্ষর কেউ কোনো ভুল খুঁজে পায়নি। ওই কোরআন ছেড়ে তুমি কিভাবে তোমার জীবন চালাচ্ছ? আল্লাহ তাআলা যদি তোমাকে সেই দেমাগ অথবা সেই ভাগ্য দান করে, নিরহংকার মুক্ত জীবন যাপন করে, একটু চিন্তা করে দেখো তুমি আখিরাতের জন্য কি নিয়ে তৈরি হচ্ছ। মৃত্যুর পরে গুনাহগার হলে কবরকে অর্ডার দেওয়া হবে, এই কবর এই গুনাহগারকে এমন ভাবে চাপ দাও যেন তার পাঁজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যায়। তুমি কি বাঁচতে পারবে ওই কবরের আযাব থেকে? তুমি কি বাঁচতে পারবে কিয়ামতের মাঠের আযাব থেকে? নিজেকে প্রশ্ন করো তোমার দেমাগ দিয়ে, নিজেকে প্রশ্ন করো তোমার বিবেক দিয়ে। আল্লাহ তাআলা তোমাকে সেই তৌফিক অথবা সেই ভাগ্য দান করলে ফিরে আসতে পারো তুমি ওই রবের দিকে। আমি আর দেরি না করে কাঙ্ক্ষিত সেই ছোট্ট দোয়াটা তোমাকে শিখিয়ে দিচ্ছি। জীবনের সর্বাবস্থায় এই ছোট্ট দোয়াটা পাঠ করার চেষ্টা করো। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা কাযানু। ছোট্ট দোয়া। সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পার্থিব জীবন ক্রীড়া কৌতুক ছাড়া কিছু নয়, আখিরাতের জীবনই প্রকৃত জীবন। তারা যদি জানতো। তুমি কেন জানবা না? তুমি কোরআন দেখো, হাদিস দেখো, দুনিয়াটা কিছুই নয়। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে, আর বড় বড় প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে। কিন্তু তুমি তো কাজ করে যাচ্ছ এই শয়তানের হয়ে, নফসের পক্ষে কাজ করে যাচ্ছ। হে যুবক, হে দিনী ভাই ও বোন, নিজেকে সতর্ক করুন। এখনো দুনিয়া অর্জন করতে গিয়ে অনেক মুসলিম আখিরাতকে বেমালুম ভুলে যায়, ফলে তার কাছে চিরস্থায়ী জীবন আখিরাতকে তুচ্ছ জ্ঞান মনে হয়। আল্লাহ তাআলা সূরা তাকাসুরের 1 নম্বর আয়াতে বলেন, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদের পরকাল থেকে গাফেল করে রাখে, যতক্ষণ না তোমরা কবরস্থানে উপনীত হও। আল্লাহ তাআলা আমাদেরকে ওই গাফেলদের থেকে দূরে রাখুক। আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে ফিরে নিয়ে আসুক ওই আপন রবের দিকে। আল্লাহ তাআলা আমাদের পিতামাতার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিক। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।